আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা নামক একটা সূরার মধ্যে বন্টন নীতি আল্লাহ পাক বলে দিয়েছে, কে কি পরিমাণ সম্পদ পাবে, স্ত্রী কি পরিমাণ সম্পদ পাবে, কন্যা সন্তান কি পরিমাণ সম্পদ পাবে, পুত্র সন্তান কি পরিমাণ সম্পদ পাবে। যদি তার কোনো সন্তান না থাকে তাহলে তার সন্তানের মালিক, তার সম্পদের মালিক কে হবে, সব কিছু বিস্তারিতভাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বলুন তো দেখি, কোরআন সত্য না মিথ্যা? সকলে আওয়াজ দিয়ে বলবেন, কোরআন সত্য না মিথ্যা? কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কথা সত্য না মিথ্যা? এই কোরআন কি কেউ পরিবর্তন করতে পারবে না। কোন ধরনের পরিবর্তন আল্লাহ পাকের কোরআনের মধ্যে হবে না। বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাযিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজ জিম্মায় রেখে দিয়েছি। এজন্য যুগে যুগে আমি পৃথিবীর মধ্যে যত কিতাব নাযিল করেছি সব কিতাবের মধ্যে নবী বিদায় হওয়ার পরে পরিবর্তন হয়ে গেছে। তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবগুলো, তাওরাতের পণ্ডিতরা, জবুরের পণ্ডিতরা, ইনজিলের পণ্ডিতরা, ইহুদি খ্রিস্টানরা তাদের মন মতো করে পরিবর্তন করে নিয়েছে। যেখানে তাদের ভাল লেগেছে, যেটা তাদের সুবিধা মতো হয়েছে ওইটা রেখে দিয়েছে, যেটা অসুবিধা হয়েছে সেখানে তারা পরিবর্তন করেছে। কিন্তু কোরআনের মধ্যে আজও পর্যন্ত কোনো একটা নকটা, কোনো একটা জের জবর পরিবর্তন হয় নাই। এটা মুসলমানদের আকীদা আর বিশ্বাস। আর আল্লাহ পাকের এটা ঘোষণা যে কিয়ামত পর্যন্ত কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কোরআনের মধ্যে কেউ কোনো ধরনের পরিবর্তন আনতে পারবে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু সাবধান, কোন মুসলমানের দেশের মধ্যে, এদেশ মুসলিম দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এদেশের মধ্যে মুসলমানরা জীবিত থাকতে, মুসলমানদের ঈমান থাকতে কেউ কোরআনের খেলাফ কোনো আইন এই দেশের মধ্যে করবে, এটা কোশ্চিনকালেও এদেশের তৌহিদি জনতা, এদেশের ঈমানদার মুসলমানরা কখনো মেনে নিবে না। ঠিক না বেঠিক? তৎকালীন সময় এরকম যুগে যুগে কোরআনের উপরে আঘাত এসেছে, কোরআনের উপরে আঘাত এসেছে, ইসলামের উপরে আঘাত এসেছে। এদেশের মধ্যে যারাই যখন ক্ষমতায় ছিল সবাই কখনো কখনো ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এদের মন মতো আইন কানুন প্রণয়ন তারা করেছে। ঠিক না বেঠিক? যে যখনই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের মস্তককে ঠিক রাখার জন্য, ইতিহাস সাক্ষী, তবে কোনোদিন কেউ সাকসেস হয় নাই, সফল হয় নাই। বর্তমান সময়েও কেউ পারবে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত মুসলিম এদেশে বসবাস করবে, এদেশের তৌহিদি জনতা, ইমানদাররা কোনোদিন কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করলে এদেশের মানুষ মেনে নেবে না। আল্লাহর রাসূলের সুন্নাতকে কেউ অবমাননা করলে, কোরআনকে অবমাননা করলে এদেরকে এদেশের মুসলিম জনতা দুর্বার আন্দোলনের মাধ্যমে এদেরকে ক্ষমতাচ্যুত করে এদেশ থেকে এরা ক্ষমতার থেকে এদেরকে চূড়ান্ত পর্যায়ে বিদায় করতে এদেশের মানুষ দ্বিধাবোধ করবে না। ঠিক না বেঠিক? তৎকালীন সময় ডক্টর ফখরুদ্দিনের আমলে নারী নীতিমালা নামে এই আইনটা তৎকালীন সময় বাস্তবায়ন করতে চেয়েছিল। বলেন কয়েক বছর আগে, আরো অনেক বছর আগে ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিনের এক সময় তারা 2 বছর রাষ্ট্র পরিচালনা করছে। ঠিক না বেঠিক? করছে কিনা আপনাদের মনে আছে? ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই 2 ব্যক্তির এবং ইতিহাসের মধ্যে যে কাউকে জিজ্ঞাসা করলে বলতে পারবে যে সারা দেশের মধ্যে এরা
যেই ধরনের একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে, ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার পরে এমন পরিস্থিতি আর কেউ সৃষ্টি করতে পারে না, ঠিক না বেঠিক? একেবারে বড় থেকে বড় দলীয় প্রধান থেকে সকলকে এরা জেল হাজতে নিয়ে ঢুকাইছে, ঠিক না বেঠিক? এবং এরা এমন আইন করেছে যে রাস্তাঘাটে একজন, দুইজন, তিনজন একসাথে দেখতে পারবে না, কোনো প্রকার মিছিল মিটিং করতে পারবে না, রাত্রে 8টার পরে দোকানপাটে কোনো আড্ডা দিতে পারবে না, একসাথে জড়ো হওয়া যাবে না, কোনো প্রকার মিছিল মিটিং করা যাবে না, অর্থাৎ কোনো প্রকার কথা দেশের মধ্যে বলা যাবে না, এমন আইন করেছিল। তৎকালীন সময়ে এরা এরকম নারী নীতিমালা বাস্তবায়নের এরা ষড়যন্ত্র করেছিল। ওই কঠিন সময় এদেশের তৌহিদি জনতা, এদেশের ইসলামপন্থীরা এই আইন বাস্তবায়ন হইতে দেয় নাই। তৎকালীন সময়েও যখন সারা দেশের মধ্যে সেনাবাহিনীর হাতে সামরিক ক্ষমতা ছিল, যখন কোনো রাজনৈতিক দল পর্যন্ত রাস্তায় বের হতে পারে নাই, ইসলামপন্থীরা, তৌহিদবাদীরা, মুমিনেরা সেদিন রাস্তায় রাজপথ কাঁপিয়ে এই আন্দোলন করে কোরআন বিরোধী আইন তাদেরকে বাস্তবায়ন করতে দেয় না। আমরা সেই সময়ে বাইতুল মুকাররমে সারা বাংলাদেশের তৌহিদি জনতারা, ইমানদাররা, আলেমরা ঐক্যবদ্ধ হয়ে 144 ধারার মতো এই আইন ভঙ্গ করে মিছিল মিটিং করে আন্দোলন করে তৎকালীন সময়েও এই আইন বাস্তবায়ন হতে দেয় নাই। এখনো যদি কোনো চক্রান্ত, নারীবাদী নারী সংস্কার কমিশন নামে একটা কমিশন হয়েছে, এরা নারীদের অধিকার চায়, নারীর সমান সম্পদের অধিকার চায়, যে বাবার সম্পদের মধ্যে পুত্র সন্তান যে পরিমাণ সম্পদ পাইবে, কন্যা সন্তান সেই পরিমাণ সম্পদ পাইবে, কন্যা বাবার সন্তান, পুত্র বাবার সন্তান, এরকম অধিকারের নামে এরা নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এইভাবে এরা কোরআন বিরোধী চক্রান্ত করতেছে। মুসলমান ইমানদাররা এখনো বলি, এটা কিয়ামত পর্যন্ত আমাদের ঈমান, এটা কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান পৃথিবীর মধ্যে থাকবে এ কথা বিশ্বাস করে যে কোরআনের আইন কিয়ামত পর্যন্ত, কোরআনের বিধান কেউ লঙ্ঘন করতে পারবে না, ঠিক না বেঠি? এই জন্য এখনো যারা এই নারী সংস্কার কমিশনের নামে এরা বিভিন্ন প্রস্তাবনা এই বর্তমান সরকারের কাছে দিচ্ছে, যে যারা রাস্তায় বিভিন্ন অবৈধভাবে এখানে সেখানে বিভিন্ন জায়গার মধ্যে যারা অপাপাচারে লিপ্ত, জেনায় লিপ্ত, এদেরকে এরা শ্রমিক অধিকার চায়, যে এদেরকেও যেন শ্রমিকের অধিকার দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। এটা